সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এক বেকার যুবক। মাত্র ৭০,০০০ টাকা খরচ করে ৪ লক্ষ টাকা লাভের আশা করছেন তিনি। তার এই সাফল্য দেখে এলাকার কৃষকরা পেঁপে চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রশিদপুর গ্রামের শিক্ষিত যুবক আব্দুল মতিন সরকারি চাকরি না পেয়ে টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। গত বছর ফুলকপি চাষ করে লোকসানের মুখে পড়েন, কিন্তু হতাশ না হয়ে এবছর পরিকল্পিতভাবে ১.৫ বিঘা জমি লিজ নিয়ে ইন্ডিয়ান জাতের শাহী ও কাশ্মীরি পেঁপের আবাদ শুরু করেন। ফলনও এসেছে ভালো। মাত্র ৭০,০০০ টাকা খরচ করে ৪ লক্ষ টাকা লাভের আশা করছেন তিনি। কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল ভাই আমাকে সবজি চাষে উদ্বুদ্ধ করেন। তার পরামর্শ মোতাবেকই আমি ১.৫ বিঘা জমি লিজ নিয়ে এবার পেঁপের বাগান করেছি। আমার এই ১.৫ বিঘা জমিতে ৮০ থেকে ৮৫,০০০ টাকা খরচ হয়েছে। আমি এখান থেকে ১৫-২০ হাজার টাকা আমি বিক্রি করেছি। আর তাতে যেভাবে বিক্রি হয়েছে তাতে মনে হয় আমি আমার এই বাগান থেকে ৫ থেকে ৬ লক্ষ টাকা লাভ করতে পারবো আর কি। এদিকে ধানের চেয়ে পেঁপের আবাদ লাভজনক হওয়ায় আশপাশের অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠছেন। বিগত দিনে আমাদের এখানে শুধুমাত্র ধান চাষ হতো এবং মাঝে মধ্যে পাট চাষও হয়েছে। এবার নতুন উদ্যমে দেখলাম আব্দুল মতিন কাকা পেঁপে চাষ করেছেন এবং ফলনও হয়েছে, মাশাল্লাহ বাম্পার ফলন হয়েছে। বাজার মূল্য যদি ঠিক থাকে ইনশাল্লাহ উনি চূড়ান্ত মূল্য পাবেন এবং আমরাও উদ্যোগ গ্রহণ করেছি। আগামীতে আমরাও আব্দুল মতিন কাকার মাধ্যমে পেঁপে চাষে উদ্বুদ্ধ হব এবং আমরাও চাষ করব আগামী বছরগুলো। আমাদের এলাকায় যে মতিন সাহেব এই প্রথম পেঁপে চাষ করেছেন, বিগত দিনে কেউ করেন নাই। উনি পেঁপে চাষ করে অত্যন্ত ভালো ফলন এবং বাম্পার ফলন করছেন। আশা করতেছি যে অন্য ফসলের সাথে পেঁপে চাষে খরচাও কম, যে বিধায় ওনার বাম্পার ফলন হয়েছে। আশা করি শুধু উনি নয়, আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী অনেকেই ওনাকে দেখে উদ্যোগ গ্রহণ করছে যে পার্শ্ববর্তী জমিতে এবং জমি লিজ নিয়ে অথবা যার যার নিজ জমি আছে আমরা বিগত দিনে পেঁপে চাষ করবো ইনশাল্লাহ। অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। মতিন সহ আমার এই ব্লকে ২৫ জন কৃষক প্রায় ৩ হেক্টর জমি পেঁপে চাষ করেছে। আর উঁচু জমিগুলোয় আমরা সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে থাকি এবং নিচু জমিগুলোতে ধান চাষের জন্য বলা হয় এবং পরামর্শ দিয়ে থাকি। এই পরামর্শের ক্ষেত্রে আমি মতিনকে শাহী এবং ইন্ডিয়ান কাশ্মীরি জাতের পরামর্শ দিয়েছি এই জাতটা চাষ করার জন্য। এই জাতের প্রতিটা পেঁপের ওজন ৪.৫ থেকে ৫ কেজি হয়ে থাকে এবং এর ফলন দেখা যাচ্ছে অনেক ভালো। গত বছর উল্লাপাড়া উপজেলায় ২০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছিল, তবে এবছর ২২ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। উল্লাপাড়া উপজেলা দেখবেন আমরা মূলত এগ্রিকালচারাল ক্রপে সীমাবদ্ধ। যেমন সরিষার জন্য বিখ্যাত, উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি সরিষা হয় আমাদের। এছাড়া বড়ো ব্যাপক হারে হয়। কিন্তু এই সবজি জাতীয় যে সকল ফসল আছে তার মধ্যে দেখতে পাচ্ছে কৃষকরা তাদের কস্ট বেনিফিট রেশিও কিন্তু এগ্রিকালচার ক্রপের চেয়ে বেশি। কৃষকরা ধীরে ধীরে লাভবান হচ্ছে এবং দেখা যাচ্ছে ধান সরিষার পাশাপাশি তারা কিন্তু হর্টিকালচার ক্রপগুলো চাষাবাদ করতেছেন। এই পাটধারী গ্রামের মতিন ভাইয়ের মতো এরকম আমাদের প্রত্যেক ইউনিয়নে দেখা যাবে প্রায় ২-১ জন করে বড় উদ্যোক্তা কিন্তু পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন এবং তাদের দেখা যাবে সামনের বছর হয়তো আমরা ২২ হেক্টর থেকে বৃদ্ধি করে আরও বেশি এরিয়া বাড়াতে পারবো। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে মূলত কারিগরি পরামর্শটাই আমরা দিয়ে থাকি, রেগুলার তাদের যোগাযোগ রাখা এবং পরামর্শ দেওয়া। ফল বাগান রিলেটেড কোনো প্রকল্প কিংবা অন্য কোনো প্রদর্শনী থাকলে আমরা কৃষকদেরকে দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। সবজি চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতা দিয়ে কৃষকের পাশে থাকবে স্থানীয় কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।